শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা দেখা যাচ্ছে। কোথাও কোথাও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, তাদের বাড়িতে লুটপাট চালানো হচ্ছে। এগুলা যারা করতেছেন, আপনারা কি আসলেই এই বাংলাদেশ স্বাধীনের পক্ষে ছিলেন? হাজারো ছাত্র জীবন দিয়ে গেল, হাজারো মায়ের বুক খালি করে গেল এই জন্যে এখনো আপনারা যে দেশের সম্পদ ধ্বংসলীলায় মেতে আছেন, এটা স্বাধীনতার পক্ষের লোক না। আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা বাংলাদেশের সম্পদ নষ্ট করতেছে, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়ামী লীগের বাড়িঘর অথবা তাদের প্রতিষ্ঠানে আগুন দিয়ে যে সমস্ত সম্পদ ধ্বংস করা হচ্ছে, এটা আসলেই কাম্য না। এই বিষয়ে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। রাগে ক্ষোভের বশবর্তী হয়ে আপনি কোনো সম্পদ ধ্বংস করতে পারেন না। এটা বাংলাদেশি সম্পদ। এটা আমার আপনার পায়ের ঘাম মাথায় ফেলা টাকা দিয়ে এই সম্পদ তৈরি করা হয়েছে। এগুলা এভাবে আগুন জ্বালিয়ে ভাঙচুর করে নষ্ট করার জন্য নয়। আমরা বিক্ষুব্ধ জনতাকে অবশ্যই অনুরোধ করব, আপনারা এই সমস্ত কর্মকাজ থেকে বিরত থাকুন। আপনারা ধৈর্য ধারণ করুন। অবশ্যই যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, তাদের বিচারের আওতায় আনা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনারা যেভাবে জ্বালাও পোড়াও করতেছেন, এতে তো আপনারাই ফেঁসে যাবেন। একটা বিষয় বিক্ষুব্ধ জনতার অবশ্যই বোঝা উচিত যে বাংলাদেশের যে সমস্ত বাড়িঘর, কলকারখানা অথবা ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা আগুন দিচ্ছেন, ভাঙচুর চালাচ্ছেন, এগুলা বাংলাদেশের সম্পদ, এগুলা আমাদের সম্পদ। বিদেশে যারা কোটি কোটি টাকা পাচার করেছে তাদের তো ধরতে পারতেছেন না। তাদেরকে ধরেন, মারেন, আইনের হাতে সোপর্দ করেন, সেটা পারবেন না। আপনারা তাদের ফেলে রাখা জিনিসগুলা নষ্ট করতেছেন, এতে লস হচ্ছে কার? ভালো করে ভাবেন এবং নিজের বিবেক খাটান। আপনারা যে ধ্বংসযজ্ঞ শুরু করেছেন, এই জন্যই কি হাজারো ছাত্র জীবন দিয়ে গেল? হাজারো মায়ের বুক খালি করে তাদের তাজা টগবগে রক্তে রাজপথে লাল করে বাংলাদেশ স্বাধীন লেখাটা লিখে গেল? এই কারণে আমরা সত্যি লজ্জিত। এই সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে আমরা অবশ্যই প্রতিবাদ করি, আমরা নিন্দা করি। এরা আইনের চোখে অবশ্যই অপরাধী।